আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে চলে এসেছি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ঢেঁড়স স্পাইসি ভর্তা, ঝাল ঝাল ভর্তা। তো এখানে ঢেঁড়স নিয়েছি আধা কিলোর থেকে একটু কম নিয়েছি, দুভাগ করে কেটে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পানি ঝরিয়ে। তো ঢেঁড়স কে কে এভাবে ঢেঁড়সের স্পাইসি ঝাল ঝাল ভর্তা খেয়েছেন একটু আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন ভালো করে কেটে নিয়েছি সবগুলো। আমি পেঁয়াজটাকে একটু মোটা করে করে পিস করে নিব। আপনারা পেঁয়াজটাকে এভাবে নেবেন যেন মুখে দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা মুখের ভিতরে লেগে থাকে, এভাবে মজা লাগবে। রসুনটাও আমি এভাবেই কেটে নেব, বেশি পাতলা করব না, বেশি মোটাও করব না, রসুনটাও এভাবে কুচো করে নিব। তো আপনারা এভাবে করবেন অবশ্যই অবশ্যই। তবে কখনো যদি এভাবে খেয়ে না থাকেন, আমার ভিডিওটা দেখে, আমার রেসিপিটা দেখে একবার বাসায় ট্রাই করবেন, চেটে পুটে ভাত খাবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তো এখন চলে এসেছি আচিয়া কিচেনে, চলুন আমার সাথে। এখানে দিয়ে দিয়েছি তেল একটুখানি, দিয়ে দিয়েছি একটুখানি হলুদ, দিয়ে দিব একটুখানি লবণ। তারপর এটাকে আমি ভালো করে ভাজবো ঢেঁড়সগুলো। কে কী নামে বলে এটাকে, কেউ বলে ঢেঁড়স, কেউ বলে ভেন্ডি, কিন্তু টেস্টটা তো একই রকম, স্বাদটা তো অপূর্ণ। কারণ এটা সবার কাছে কম বেশি ভালো লাগে। আমার খুব পছন্দের একটা সবজি ঢেঁড়স কিংবা ভেন্ডি। তো চলুন ভাজাভাজি করি, একটু এখানে একটু নাড়বো, নেড়ে তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিব। আপনারাও এইভাবে দিয়ে দেবেন। ততক্ষণে আমার সাথেই থাকুন, আমার পাশেই থাকুন। তো আপনাদের জন্য একটা কথা বলতেছি, এত কষ্ট করে ভিডিও এডিট করি আপনাদের জন্য, আপনাদের অনুপ্রেরণা পাওয়ার জন্য। তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে সে আগ্রহটা কমে যায়। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আগ্রহটা আরও বেশি বাড়ে। তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি, এভাবে নরম হবে। কালারটা কিন্তু সবুজ সবুজে থাকবে ঢেঁড়সের। এইভাবে কিন্তু আমি সব উপকরণ একসাথে ভেজে নেব। ততক্ষণে আমার পাশে থাকুন। তো যেটা আপনাদেরকে বলতে গেছি, একটা ভিডিও এডিট করতে আমাদের 2 থেকে 1.5 ঘন্টা লাগে, আর আপনাদের দেখতে মাত্র 4-5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট কিংবা 8 মিনিটের ভিডিও হতে পারে। তো এপাকে আরেকটু কথা বলে নিই। আমি এখন এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি দিয়েছি সরিষার তেল। ভাজার সময় শুকনো মরিচটা সরিষার তেল দিবেন কেন জানেন? ওই তেলটা পরিবর্তিতে আমি কিসের মধ্যে দিব তখন দেখিয়ে দেব। একটু কাঁচামরিচটাও ভেজে নেবেন, এভাবে ভেজে নেবেন কাঁচামরিচ কয়টা, কারণ শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে তারপর একসাথে ওটা আমি ঢেঁড়স স্পাইসি ভর্তার সাথে দিব। তো যেহেতু এটা ঝাল ঝাল হবে, তাই এখানে মরিচও একটু বাড়িয়ে নিয়েছি, শুকনো মরিচ কাঁচামরিচ ভাজা, আর এখানে একটু ধনেপাতা নিয়েছি। এটা করতে কোনো বেশি উপকরণ লাগে না, হাতের কাছে যা আছে তা দিয়ে সুস্বাদু করে খেতে পারবেন। তো আমি এখানে মরিচগুলো ভালো করে লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। এইভাবে করে নেবেন, তারপর ঢেঁড়সটাকে মেখে ভালো করে মাখবেন। মেখে তারপরে কী করবেন, মরিচের গুঁড়োগুলো দিয়ে দেবেন, যে মরিচগুলো মেখে রেখেছেন। রসুনটা দেখেন এভাবে থাকবে, আমার পেঁয়াজ রসুন কোনোটাই গলে নাই, যেন মুখে দিলে মজা লাগে এভাবে রাখবেন রসুনের টুকরোগুলো। তো এভাবে সব একসাথে দিয়ে আবার মেখে নেব। তো যে কটা আপনাদেরকে বলতে গেছি, আপনারা 5-6 মিনিটের একটা ভিডিও ধৈর্য ধরে দেখতে পারেন, আর ধৈর্য ধরে কীভাবে আপনাদের জন্য 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও এডিট করে ছাড়ি। তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আপনাদের অনুপ্রেরণায় ভালোবাসায় এগিয়ে যেতে চাই। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। দেখেন আমার ভর্তা কিন্তু মাখামাখির পালা শেষ, ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি দেখেন ওই অবশিষ্ট সরিষার তেলটা, ভাজার ওই তেলটা আমি উপর দিয়ে দিব। আপনারা অবশ্যই এভাবে দেবেন, খুব টেস্টি হয়। একটু সাজালাম আপনাদের আকর্ষণের জন্য। তো আমার পাশে থাকুন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ।